আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বাজার থেকে অনেকগুলো টমেটো নিয়ে এসেছে, তাই ভাবলাম কিছু টমেটো ফ্রিজে সংরক্ষণ করে রাখি আর কিছু টমেটো দিয়ে সস বানাই। তো সবসময় কিন্তু আমি শীতের সময় কিছু টমেটো ফ্রিজে সংরক্ষণ করি, কারণ শীতের সময় যে দেশি টমেটোটা পাওয়া যায় এটা কিন্তু গরমের সময় আর পাওয়া যায় না। বাচ্চারা কিন্তু টমেটো সস খেতে খুবই পছন্দ করে, তাই আমি সবসময় শীতের সিজনে বাচ্চাদের জন্য কিছু সস বানিয়ে রাখি। আর আমার 2 মেয়ে তো টমেটো সস খুবই পছন্দ করে, তাই ভাবলাম যে একটু সস বানিয়ে রাখি আর কিছু টমেটো ফ্রিজে সংরক্ষণ করি, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করা। চাইলে আপনারাও কিন্তু এভাবে ফ্রিজে টমেটো সংরক্ষণ করতে পারেন আর বাচ্চাদের জন্য কিছু সস বানিয়ে রাখতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু সব বাচ্চারাই কিন্তু টমেটো সস খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি এখন টমেটোগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর টমেটো কিন্তু ফ্রিজে সংরক্ষণ করলে টমেটোর টেস্ট নষ্ট হয়ে যায় এমনটা না। আমি যেই প্রসেসে টমেটোটা সংরক্ষণ করি, এভাবে টমেটো সংরক্ষণ করলে টমেটোটা তরকারিতে বা যে কোনো খাবারের সাথে আপনি ইউজ করলে আপনার একদমই মনে হবে না যে এটা ফ্রিজে সংরক্ষণ করা টমেটো। টমেটো ফ্রিজে বক্সে করে সুন্দর করে সংরক্ষণ করলে আপনি কিন্তু চাইলে রান্নার 10 থেকে 15 মিনিট আগে একটু বের করে রাখলে ইজিলি যে কোনো তরকারি বা যে কোনো কিছুতে আপনি ব্যবহার করতে পারবেন। টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন টমেটোগুলো আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। যার যেভাবে কেটে রাখলে সুবিধা মনে হয় সে কিন্তু সেইভাবেই কেটে নিতে পারেন। বর্তমানে কিন্তু সারা বছরই টমেটো পাওয়া যায়, কিন্তু শীতের সময় যে দেশি টমেটোটা পাওয়া যায় এটা কিন্তু গরমে পাওয়া যায় না। গরমের সময় যেই টমেটোটা পাওয়া যায় এটা কিন্তু দেশি টমেটোর মতো স্বাদ হয় না, আর গরমে টমেটো কিন্তু খুবই দাম থাকে। তো যাই হোক, আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলো একটা ডেকচিতে নিয়ে নিয়েছি, কারণ আমি টমেটোগুলো একটু ভাপ দিয়ে নিব। আর আমি চুলায় গ্যাস অন করে দিয়েছি। ভাপ দেওয়া বলতে টমেটোগুলো একটা বলক আসলে নামিয়ে নিতে হবে। তো আমি এখন টমেটোগুলো হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর টমেটোটা হালকা সিদ্ধ বা একটা বলক আসলে আমি নামিয়ে নেব। আর আমি এইভাবেই কিন্তু সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখি। আমার টমেটো ভাপ দেওয়া হয়ে গিয়েছে আর আমি এখন টমেটোগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। আর টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার টমেটোগুলো কিন্তু গলে যায়নি, জাস্ট হালকা ভাপ দিয়ে নেওয়া। তো আমি টমেটোগুলো ঠান্ডা করে নিয়েছি, এখন আমি বক্সে করে সংরক্ষণ করব। টমেটোগুলো বক্সে ঢেলে আমি আরও একটু ঠান্ডা করে নিব, কারণ একদম ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু এগুলো ফ্রিজে রাখা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো একবারে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। তো আমি বক্সে ঢালার পরে আরও একটু কিছুক্ষণ ঠান্ডা করে নিব, তারপর ফ্রিজে সংরক্ষণ করব। অনেকেই আছেন ভাপ না দিয়ে টমেটো আস্ত রেখে দেন বা ছোট ছোট পিস করে টমেটো বক্স করে রেখে দেন। আসলে টমেটোটা ভাপ দিয়ে না রাখলে টমেটোর যে স্বাদ এটা কিন্তু নষ্ট হয়ে যায়, স্বাদটা ভালো লাগে না। আর টমেটোটা একটু ভাপ দিয়ে রাখলে টমেটোর স্বাদটা কিন্তু আগের মতোই থাকে। যাই হোক, টমেটোগুলো ঠান্ডা হলে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এতক্ষণ তো দেখলেন আমি কিভাবে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করি। আর এখন আমি দেখাবো কিভাবে টমেটো সস বানাই। তো টমেটো সস বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে টমেটোগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে, আর টমেটোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে একটা টাওয়াল বা যে কোনো ভালো কাপড়ের সাহায্যে টমেটোর পানিটা কিন্তু মুছে নিতে হবে। টমেটোর গায়ে যে পানিটা লেগে থাকে এটা খুব ভালো করে মুছে নিতে হবে, না হলে কিন্তু টমেটো সসটা বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো আমি প্রথমে টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখন আমি টমেটোগুলো মুছে নিচ্ছি।
সবগুলো টমেটো খুব ভালো করে মুছে নিয়েছি। আর এখন আমি টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা যে কোনোভাবে কেটে নিলেই চলবে, বড় টুকরা করেও কেটে নিতে পারেন, ছোট টুকরা করেও কেটে নিতে পারেন। কারণ টমেটোগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে ব্লেন্ড করতে হবে, তাই আপনি যে কোনো সাইজেই কেটে নিতে পারেন। দেখুন আমি টমেটোগুলো কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি টমেটোর মধ্যে 8টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর আমার এখানে টমেটো আছে প্রায় 2.5 কেজির মতো। তো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। তো সেদ্ধর সময় শুধু শুকনো মরিচটা দিয়ে আমি টমেটোটা খুব ভালো করে সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার সময় কিন্তু আলাদা কোনো পানি ব্যবহার করা যাবে না। আমার টমেটোগুলো খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি টমেটোগুলো চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামানোর পর টমেটোটা কিছুটা ঠান্ডা হলে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। বাসায় বানানো এই টমেটো সসটা কিন্তু বাজারের কেনা টমেটো সসের থেকে অনেক বেশি সুস্বাদু হয়। চাইলে আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। তো দেখুন আমি কিন্তু টমেটোগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি এই ধরনের একটি ছাঁকনির সাহায্যে টমেটোগুলো সেঁকে নিব। এতে করে টমেটোর রসটা নিচের যে পাত্রটা আছে এটার মধ্যে পড়বে, আর উপরে টমেটোর যে খোসা বা টমেটোর যে বিচিগুলো এগুলো কিন্তু উপরে থেকে যাবে। এবার টমেটোগুলোকে একটি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এতে করে টমেটোর রসটা নিচে পড়ে যাবে আর উপরে টমেটোর খোসা আর বিচিটা কিন্তু থেকে যাবে। দেখুন আমার প্রায় ছাঁকা হয়ে গিয়েছে। উপরে কিন্তু বিচি আর টমেটোর যে পাতলা খোসাটা এটা কিন্তু রয়ে গিয়েছে, আর নিচে খুব ভালো করে রসটা কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে। তো আমি টমেটো থেকে টমেটোর রসগুলো কিন্তু বের করে নিয়েছি। আর এখন আমি এই টমেটোর রসগুলো একটি ডেকচিতে ঢেলে নিয়েছি। আর ডেকচিটা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই চিনি দিয়ে নেবেন। আর চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগার দিলে টমেটো সসটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। যতক্ষণ না এটা সসের মতো ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিয়ে নিতে হবে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। সর্বশেষ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। আর এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও চলবে। আমি এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে থাকি। যাই হোক, এখন আমি আরেকটু জাল দিয়ে নিব ঘন না হওয়া পর্যন্ত। আমার সস বানানো হয়ে গিয়েছে, এটা প্রায় অনেক ঘন হয়ে গিয়েছে, আর ঠান্ডা হলে তো আরও অনেক ঘন হবে। তো আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়েছি। তো দেখুন এটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বাজারে কেনা সসের মতোই হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আর সসটা ঠান্ডা হওয়ার পর আমি কাচের বোতলে ঢেলে নিয়েছি, কারণ কাচের বোতলে সস রাখলে সসটা অনেক দিন ভালো থাকবে। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে বাসায় টমেটো সস বানানো যায়। আর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলের নতুন সব ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন।